জটিকা মিছিল করছেন, কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব? এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন, বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিজিট করতে কেমিক্যালাইজেশন বা পয়জনিংটা ঠিক কত মাত্রায় হচ্ছে, ঠিকঠাক মতো হচ্ছে কিনা এগুলো দেখতে রেজওয়ানা চৌধুরী তো 15 দিন পর পর কেরানীগঞ্জ কাশিমপুর কারাগার ভিজিট করে বেড়ান। শুধুমাত্র এই পয়জনিংটা ঠিক মতো হচ্ছে কিনা, শুধুমাত্র এই কেমিক্যালাইজেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, এই জিনিসটা তদারকি করার জন্য যায় না। জেলখানায় আমাদের নেতাকর্মী যে কত পরিমাণ নির্দয়, নির্মমতা এবং নির্যাতনের শিকার হচ্ছে, এটা যদি সরজমিনে দেখাইতে পারতাম মনটা শান্তি হতো। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও কারাগার থেকে ঘুরে আসছি একটা মিথ্যা মামলায়, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। শুধুমাত্র বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কারণে আমাকে মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। কেন এই মিথ্যা মামলা? তুই কেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবি? তুই কেন বঙ্গবন্ধু নিয়ে কথা বলবি? তুই হচ্ছিস গরিব ঘরের ছেলে, তোর বাপ মা ঋণ করবে, লোন তুলবে, সেই লোনের কিস্তি দিবে, খাটবে, তুই তোর বাপের সাথে দোকানে কাজ করবি, তুই কেন এইগুলা? মানে রিমান্ডে নিয়ে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তুই এদেশের নাগরিক শুধুমাত্র কামলা খাটার জন্য। তুই কেন দেশ নিয়ে কথা বলবি? তুই কেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবি? হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। পশ্চিমারা তাদের মনোনীত মানুষজন ছাড়া মুক্তিযুদ্ধ কিংবা স্থানীয় আঞ্চলিক যেই ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নে বিশ্বাসী যে সমস্ত সাধারণ নাগরিক আছে তাদেরকে তারা পছন্দ করে না। কেন করবে? কারণ তারা যদি থাকে রক্ষণশীল ভূমিকায়, তাহলে তো অনায়াসেই বাংলাদেশকে তাদের ছেড়ে দিতে হবে। বাংলাদেশকে যেন না ছাড়া লাগে, এজন্যই পশ্চিমারা পদে পদে নিজেদের ম্যান বসেছে। কিন্তু তারা ভুলে গেছে যে সেই ম্যানগুলো অযোগ্যতা সম্পন্ন এবং লোভী। হ্যাঁ, আমার মামলার মেটিকুলাস ডিজাইনের পিছনে বিএনপির হাত ছিল, এটা আমার কথা না, আমার আইনজীবীর মারফত আমি শুনেছি। তবে আজকে নিয়তির কি বিচার দেখেন, এতদিন পর হলেও বিএনপি কিন্তু সেই সাপের কামড়ে আক্রান্ত। এতদিন আমি কথা বলিনি। কেন কথা বলিনি জানেন? কারণ আমি অসুস্থ ছিলাম। বাংলাদেশের কারাগারগুলোতে যেভাবে জেল কিলিং এর প্ল্যান করা হচ্ছে এবং স্লো পয়জনিং এর মাধ্যমে, খাবারের মাধ্যমে যেভাবে বিষক্রিয়া ঘটানো হচ্ছে, এতে করে এই যে রাজবন্দী যারা রয়েছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তারা দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। আমি মাত্র 6 মাস কারাগারের ভিতরে ছিলাম। 6 মাস পর বের হওয়ার পর আমার শারীরিক যে পরিমাণ কন্ডিশন খারাপ হয়েছে, তাহলে একবার চিন্তা করে দেখেন যারা 1 থেকে 1.5 বছর ধরে কারাগারে বন্দী, তাদের কি অবস্থা। সারা জীবন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললাম, অথচ মামলা খাইলাম জুলাই আন্দোলন। কেন? যেই জুলাই আন্দোলনের পক্ষেই আমি না, সেই জুলাই আন্দোলনে নাকি আমি যাই মারাত্মক করছি। যে আন্দোলনের পক্ষেই আমি না, তাহলে আমি ওই আন্দোলনে যাবো কেন? এই ধরনের একটা এলিগেশন দিয়ে আমার নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। সেই হত্যা মামলায় আমি যখন কারাগারে গেলাম, কারাগারে যাই দেখি নতুন নাটক। যে সমস্ত জেল বন্দী রয়েছে, অর্থাৎ রাজনৈতিক বন্দী রয়েছে, তাদেরকে প্রতিনিয়ত মানসিক টর্চার এবং চিকিৎসাহীনতার শিকার হতে হয়। হাজতি যারা, তারা প্রপার চিকিৎসাটা পায় না, এটাই বাস্তবতা। শুধু তাই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলম, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাকে কারা কর্তৃপক্ষ সঠিক চিকিৎসা দিতে পারে নাই এবং দেয়ও নাই। অবহেলা করে করে লোকটাকে দিন দিন ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে, হয়তোবা লোকটা বেশি দিন বাঁচবে। কিন্তু সে মরে গেলে জেল কর্তৃপক্ষের সর্বোচ্চ 2 টাকার কাগজ খরচ হবে, কিন্তু বাস্তবায়ন হবে ইউলিসের মেটিকুলাস ডিজাইন। প্রতিনিয়ত কারাগারের ভিতরে বন্দীদেরকে যে খাবার দেওয়া হয়, সেই খাবারগুলোতে কেমিক্যাল মেশানো হয়। দীর্ঘদিন এই কেমিক্যাল মেশানো খাবার খেতে খেতে একটা পর্যায়ে আসামিদের মস্তিষ্ক ড্যামেজ হয়, এবং দীর্ঘদিন এই কেমিক্যাল যুক্ত খাবার খেতে খেতে বন্দীরা মানসিকভাবে যেমন ভেঙে পড়েন, তাদের মস্তিষ্ক যেমন ড্যামেজ হয়, ঠিক তেমনি তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। শুধু শারীরিকভাবে দুর্বলই না, তারা চূড়ান্তভাবে অসুস্থ হয়ে গেলে তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবাও দেওয়া হয়। বেসিক প্রয়োজনে আপনি যে জেল কর্তৃপক্ষের কাছে যে যদি কিছু চান, সেটাও জেল কর্তৃপক্ষ কর্ণপাত করবে না। প্রতি সপ্তাহে একটা করে সুপার ফাইল হয়, সেই সুপার ফাইল নাম করে জাস্ট জেলার এসে পরিদর্শন করে যায়, গল্প করে যায়, কিন্তু বাস্তবতায় সেই ধরনের কোনো সুযোগ সুবিধা আসামিরা পায়। দীর্ঘদিন
এই ব্যক্তি কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ অবস্থায় জীবনযাপন করছিল। কারা কর্তৃপক্ষ তো চিকিৎসার ব্যাপারে গুরুত্ব দেয়ই নাই, উল্টো যখন মরার মতো অবস্থা চলে আসছে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গেছে, তাও মাটিতে বেডে ফালায়া, মানে মাটিতে একটা সিঙ্গেল তোষকের মতো ফালায়া তার উপর হাত করা পরায়া, সেই হাত করা আবার আরেকটা বেডের যে পায়া আছে পায়ার সাথে লাগাই দিচ্ছে, অর্থাৎ হাত করা পরা অবস্থায় মাটিতে ফেলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন দৃষ্টি প্রতিবন্ধী কাউন্সিলর, এটার এখন না হয় দৃষ্টি চলে গেছে, কিন্তু যখন তার দৃষ্টি ছিল, যে সে যখন কাউন্সিলর ছিল তখন তো সে তার পকেটের টাকায় অনেকের চিকিৎসা করিয়েছে। কিন্তু আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, সে নিজেই চিকিৎসা পাচ্ছে না। পাবে কেমনে? কারণ অবৈধ অসাংবিধানিক এই ইউনিট সরকার বাংলাদেশে নতুন একটা জেল হত্যার নীল নকশা করেছে। এটা বন্দুকের গুলিতে নয়, এটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েপেনের মাধ্যমে। অর্থাৎ জেলখানায় আপনাকে রাখা হবে, জেলখানায় আপনাকে খাওয়া দাওয়া দেওয়া হবে, এই খাবারের মাধ্যমে বিষক্রিয়া করা হবে এবং ধীরে 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 আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনার মস্তিষ্ক ড্যামেজ হয়ে পড়বে। এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না, তারও একটা হদিশ এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রণালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জটিকা মিছিল করছেন, কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব, এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা। এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদর দফতরে গিয়ে ৩-৪ দিন আগেই পুলিশ কর্মকর্তাদের এমন হুঁশিয়ারি উচ্চারণ করে এলেও যে ফ্যাসিস্টদের তালিকা তাদের কাছে দেওয়া আছে, কাজেই ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে এখন গ্রেফতার আরো বাড়াতে হবে, এমন হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উচ্চারণ করে আসার ৩-৪ দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত ৪০টি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সাভার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা, কুড়িল বিশ্ব রোড, ধামরাই, সাভার, ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে। সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে। কারণ প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।